দুঃখের কারণ। আমাদের দুঃখ হয় কেন? আমরা তো সীমাবদ্ধ, আমার প্রয়োজন বেশি কিন্তু আছে কম। তো সেই কারণে আমাদের মধ্যে দুঃখ আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে। আমরা যে ভালোবাসাটুকু ভগবানের শ্রীচরণে অর্পণ করলে তাকে পেতাম, আর ভগবানকে পেলে আমাদের আর সুখের অভাব থাকতো না, দুঃখের লেশমাত্র জীবনে প্রবেশ করতে পারতো না, সেইটুকু দিয়ে ফেলেছি স্ত্রী পুত্র পরিজনদের বন্টন করে। আপনি পেনশন পেয়েছেন, ভগবানের কাছ থেকে অনেক কিছু নিয়ে এসছেন, এগুলো দিতে ভুল করেছেন। কোথায় দিয়েছেন? স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব, যারা নিজেরাই টিকতে পারবে না তাদেরও চলে যেতে হবে। তো যেখানে ধ্বংসের কাছে আমরা মায়ার কাছে আমাদের সর্বস্ব ধন ঢেলে দিয়েছি, এগুলো ব্যর্থে পর্যবসিত হয়েছে, কোনো কাজে আসেনি। তাই প্রভু বলছেন, তোরা আমাকে শ্রদ্ধা কর, আমাকে ভক্তি নিবেদন কর। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান একেবারে চরম অধ্যায়ে অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোকে বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এখানে একটি কথা ভগবান ক্লিয়ার করেছেন, আমরা যেটি চাই, আমাদের চরিত্র বুঝে কথা বলেছেন, আমাদের স্বভাব বুঝে কথা বলেছেন। আমরা নগদ কিছু চাই, আমি যে পাপ করেছি, আমি যে দুঃখ পাচ্ছি, এগুলোর কি হবে? তোমার চরণে আমি আত্মসমর্পণ করলাম, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে এলাম, কিন্তু আমি যে আগে করেছি এগুলোর কি হবে? আমার যে অন্তরে শোক আমাকে ধগ্ধীভূত করছে, এগুলোর কি হবে? ভগবান বলছেন, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। আমি তোমার সমস্ত পাপ মুক্ত করব, সেই শক্তি শুধু আমারই আছে, আর কারোরই নেই। তাই তুলসীদাস বলছেন, কুছ সময় ऐसा निकालो। যদি ऐसा মানে এমনি এমনি, এমনি এমনি কিভাবে? এমনি এমনি সময় বের করা যায়? বের করা যায়। আমরা জানি না, হয়তো যারা জানে তারা জানে কিভাবে বের করা যায়। আপনার ঘরে আপনার সন্তানের বিয়ে দিয়েছেন, নতুন বধূমাতা ঘরে এসছে, কিছুদিন পরে তার একটি সন্তান হলো। এই সন্তান, এতদিন তারা স্বামী স্ত্রী কিছু সময় নিজেদের জন্য ব্যয় করতে পারতেন, এখন কিন্তু একটি সন্তান এসেছে, এই সন্তানের জন্য সময় ব্যয় করতে হয়। কিন্তু তাদের জীবনে যে কাজ ছিল না, অবসর ছিল এমন নয়, ব্যস্ততম জীবন। তো কিছুদিন পরে এটা বড় হতে লাগলো, বড় হতে হতে কিছুদিন পরে আরেকটা। এইভাবে 2, 3, 4, 5, 6 জন হলেও দেখা গেল আপনি কাজ করতে পারছেন না, রান্না বান্না করতে পারছেন না, টাকা উপার্জন করতে পারছেন না, এই কারণে আপনার সংসারে অভাব অনটন লেগে আছে, এমন নয়। কিন্তু দেখা গেছে ঠিক ভাবে সবকিছুই আপনার সম্পন্ন হচ্ছে। কিভাবে হচ্ছে? আগে তো ভেবেছিলেন আপনি এত ব্যস্ততার মধ্যে ঈশ্বরের বাসনা, গীতা 1 ঘন্টা গীতা পড়ার সময় আমার কোথায়? কিন্তু সেই সময় আপনার এখন কোথা থেকে আসলো? এইভাবে সময় বের করে নিতে হয়। কারণ আমরা কেউ একেবারে বিনা বাধায়, বিনা দ্বিধায় ঈশ্বরের কাছে অনায়াসে পৌঁছে যাব এমন সুযোগ এই জগতে নেই, এটা মায়িক জগৎ। তো সুতরাং এখানে তিনি বললেন, কুছ সময় ऐसा निकालो, প্রেম করলো শ্রীরাম সে, রামকেই প্রেম নিবেদন করো, ঈশ্বরের চরণে তোমার প্রেম পরিপূর্ণ রূপে নিবেদন করো। তাকে যদি নিবেদন করো, দেখবে জগতে কেউ তোমার প্রতি অসন্তুষ্ট নয়, বরং তোমাকে সম্মান, তোমার প্রতি শ্রদ্ধা সবাই নিবেদন করতেছে, তোমাকে একটি প্রণাম করার জন্য লাইন দিয়েছে। কেন দিয়েছে? আপনার ভালোবাসাটুকু আপনি জগতে কাউকে দেননি, দিয়েছেন ঈশ্বরকে। প্রভু জগৎবন্ধু সুন্দর রূপে এবারে অতি সহজতম অবস্থায় তিনি আমাদের মাঝে এসেছেন। ঈশ্বর একবার আসবেন, 2 বার আসবেন, এরপরে আর আসবেন না, এইরকম কোনো কথা সনাতন ধর্মে নেই। আমাদের আচার্যদেব, যিনি মহানাম সম্প্রদায়ের বর্তমান প্রেসিডেন্ট, ইনি আলোচনার মধ্যে বলেছেন, অবতারা হি অসংখ্যা। এটি ভাগবতের কথা, ভাগবতে পূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন, গীতাতে সংকেত দিয়েছেন। ভাগবতে বলেছেন একেবারে তার আগমন কতবার হতে পারে,
এখানে বললেন অসংখ্যবার।